আল্লাহ পাক রব্বুল আলামিন জান এবং মাল ক্রয় করে নিয়েছেন, বিনিময় আল্লাহর তৈরি জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। এখানে ভালো করে শোনো, তোমাদের মতন এক যুবক, নাম ছিল জুলাইবিব, নবীজির সাহাবী, নাম কি ছিল? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও যুবকেরা, তোমাদের মতন তাগড়া যুবক ছিল জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত গরিব সাহাবী ছিলেন, ওনার বাড়ি ছিল না, ঘর ছিল না, এরপরে চেহারা ছিল কালো কুৎসিত, চেহারাও সুন্দর ছিল না, জীর্ণ শীর্ণ, শরীরে ভালো পোশাকও ছিল না। এমন সাহাবী, আল্লাহ নবী সাহাবীদেরকে ডাক দেয়া বললেন, ও সাহাবীরা, আমার ওই যে একজন সাহাবী দেখা যায়, তারে তোমরা চিনো? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, তাকে তো চিনি না, তাকে কোনোদিন দেখি নাই, তাকে আমরা, তার বাড়ি কোথায়, ঘর কোথায়, তার পরিচয় আমাদের জানা নাই, আমরা তাকে চিনি না। আল্লাহর নবী বলেন, এ সাহাবীরা শোনো, তোমরা না চিনলেও আমি আমার হাবিবকে চিনি। কি বললেন? হাবিব। হাবিব অর্থ কি? অন্তরঙ্গ বন্ধু। আল্লাহ পাক আল্লাহর নবী বলেন, ও আমার হাবিব, তার নাম হলো জুলাইবিব। সে এত গরিব সাহাবী ছিলেন, ঘর বাড়ি কিছুই ছিল না, আকাশ ছিল সামিয়ানা আর জমিনটা ছিল বিছানা। এইভাবে দিন কাটতো, খাকে না খেয়ে জীবন কাটতেন। ওনার কিছুই ছিল না। কোন মানুষ খাবার খেয়ে যখন ফেলে দিত, অবশিষ্ট খাবার উনি খাইতেন। যেদিন না পাইতেন, পানি পান করে আল্লাহর ইবাদত করতেন। এইভাবে তার জীবন চলতে লাগলো। একদিন আল্লাহ নবী ডাক দিয়া বললেন, জুলাইবিব, যুবকেরা ভালো করে শোনো, আল্লাহ রাসূলের ইসলামের জন্য, তারা জীবন দেওয়ার জন্য কিভাবে প্রস্তুত রয়েছে। আজকে মুসলমানদেরকে কারবালা করে ফেলছে, মুসলমানদেরকে মারতে মারতে একবারে কারবালা হয়ে যাচ্ছে ফিলিস্তিনের মুসলমান। ফিলিস্তিনের পক্ষে আজকে বাংলাদেশের যুবকের কোনো ভূমিকা নাই, কোনো মিছিল নাই, আন্দোলন নাই। নেতার পিছনে ঘুরো, নেতার দাম বেশি, নবীর দাম কমে গেছে। এবং দলের মূল্য বেশি, ধর্মের মূল্য নাই, নেতার মূল্য বেশি, নবীর মূল্য নাই। ঠিক না ঠিক? সাহাবীদের আমলে ধর্মের মূল্য বেশি ছিল, নবীর মূল্য বেশি ছিল। সেই জন্য নিজের জান এবং মাল আল্লাহর রাস্তায় বিসর্জন দিয়েছেন। সুবহানাল্লাহ। জুলাইবিবকে ডাক দিলেন, আল্লাহর নবী ডাক দিলেন, জুলাইবিব, তুমি এদিকে আসো। ইয়া রাসূলুল্লাহ। জুলাইবিব, আল্লাহ নবী বলেন, জুলাইবিব, তোমার তো বিয়ের সময় হয়েছে, তুমি কি বিয়ে করবে না? জুলাইবিব বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার টাকা নাই, পয়সা নাই, জীর্ণ শীর্ণ মানুষ আমি, আমার কোন বাড়ি নাই, ঘর নাই, কোন বাবার মেয়ে আমার কাছে বিয়ে দিবে? কে আমার কাছে বিয়ে বলবে? আমার তো কোনো চেহারাও সুন্দর না, কালো কুৎসিত ছিলেন সাহাবী জুলাইবিব। যাই হোক, ঘটনা অনেক লম্বা, আমি শর্টকাটে বলতেছি। একদিন, দুই দিন, 3 দিনের মাথায় আল্লাহ নবী বলে, জুলাইবিব, তুমি কি বিয়ে করবে না? তোমার তো বিয়ের সময় চলে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কোন মার কোন বাবার মেয়ে বিয়ে দিবে? আমার তো কিছু নাই, বাড়ি ঘর, টাকা পয়সা কিছুই নাই। আমি আখিরাতের অপেক্ষা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে জান্নাতের ভিতরে আমাদেরকে সুন্দর সঙ্গী দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, হ্যাঁ জুলাইবিব, তুমি এইদিকে আসো। ইবুক আনসার সাহাবীর বাড়িতে চলে যাও। তার একজন কন্যা আছে, সুন্দরী, সুবহানাল্লাহ, অত্যন্ত সুন্দরী, রূপবতী, সুন্দরী, গুণবতী, এমন সুন্দর মেয়ে। ওই আনসার সাহাবীর বাড়িতে গিয়ে বলো, সালাম দিয়া বলবে, আল্লাহর রাসূলের পক্ষ থেকে আমি এসেছি, আমার নাম জুলাইবিব, আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। যাই হোক, কথা মতো কাজ। জুলাইবিব ওই আনসারী সাহাবীর বাড়িতে চলে গেলেন। আনসারী সাহাবীকে ডাক দিলেন, সাহাবী বাড়িতে আছেন। লাব্বাইক, আপনি কে? আমি তো জুলাইবিব। কেন এসেছেন? আল্লাহর নবী আমাকে পাঠিয়েছেন, আপনার নাকি একজন সুন্দরী কন্যা আছে, তাড়াতাড়ি আমার কাছে বিয়ে দেন। আল্লাহর সাহাবী, আনসার সাহাবী বললেন, তোমার কাছে বিয়ে দিব? তোমার বাড়ি নাই, ঘর নাই, আর আমার মেয়ে হতো পূর্ব এত সুন্দরী, আর তুমি হলে কালামার্কা, নাক গোছা, চেহারা নাই, কোনো ঢক নাই, ভালো পোশাক নাই, তোমার কাছে আমার মেয়ে কেমনে বিয়ে দিব?
ঘর থেকে তার স্ত্রী বলল, না, সম্ভব নাই, বাড়িঘর নাই, আমার মেয়ে রূপবতী, এত সুন্দরী আর কালো কুচ্ছিত একজন ছেলের কাছে আমার মেয়েকে বিবাহ দিবে না। সেই কথাগুলি ঘর থেকে মেয়েটা শুনতেছে। মেয়েটা শুনতে কান্না করতে লাগলো, ও বাবা, ও মা, আপনারা কি করছেন? কার প্রস্তাব আপনারা ফিরাই দিচ্ছেন? সে কালো হোক, কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী যাকে সিলেক্ট করেছেন, বিশ্ব নবী যাকে পাঠিয়েছেন আমাকে বিয়ে দেওয়ার জন্য, আল্লাহ রাসূলের বিশ্ব নবীর প্রস্তাবকে আপনারা ফিরাইয়া দিচ্ছেন। কিয়ামতের ময়দানে নবীর শাফায়াত পাবেন না। সুবহানাল্লাহ। ও মা, বাবা, এমন বিশ্ব নবী আমাকে বিবাহর প্রস্তাব দিয়ে, বিশ্ব নবী বিবাহর প্রস্তাব পাঠিয়েছেন। মা গো, বাবা গো, আমি সেই প্রস্তাবে রাজি। আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্তাবকে আমি প্রত্যাখ্যান করতে পারবো না, আমি রাজি। যাই হোক, বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যখন গেল, বাসর রাতে চলে গেলেন, স্ত্রীর সাথে কথা বলবেন, অর্থাৎ স্ত্রীকে পরশ হাত দিবেন। স্ত্রীর গায়ে হাত দেওয়ার সাথে সাথে খবর থেকে, ও আল্লাহ রাসূলের সেনাদল কোথায়? আল্লাহর সেনাদল কোথায়? জিহাদের ময়দানে ডাক এসে গেছে, চলো চলো জিহাদের ময়দানে। জুলাইবি এত আশা করে আল্লাহর নবী বিয়ে করালেন, সুন্দর বিবি। সে তো কালো, টাকা নাই, পয়সা নাই, কিন্তু ভাগ্য বড় ভালো, সুন্দর বিবি পেয়ে গেছেন। তখন এই বিবির কাছ থেকে এমন ভাবে চলে আসলেন, তরবারিটা হাতে নিলেন, ধনুকের রশি, ধনুক থেকে তীর যেমন যেমনি ভাবে ছুটে চলে যায়, হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ধাক্কা দিয়া তরবারি হাতে নিয়া জিহাদের ময়দানে আল্লাহর দ্বীনের জন্য লড়াই করতে করতে একে একে ৭টি কাফের জাহান্নামে পাঠাইয়া দিলেন। এরপরে নিজেও শাহাদাত বরণ করলেন। বলেন সুবহানাল্লাহ। জিহাদ যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী বললেন সাহাবীদেরকে, শহীদদের লাশ সবাই নিয়ে আসো। শহীদদের লাশ সামনে নিয়ে আসলো। আল্লাহর নবী বললেন, আমার হাবিবের লাশ কোথায়? নাম বলেন নাই, বলছেন আমার হাবিবের লাশ কোথায়? আমার হাবিব। সাহাবীরা বললেন, কে আপনার হাবিব? তাকে আপনি হাবিব বলছেন? ইয়া রাসূলুল্লাহ, যে আমার হাবিবকে আমি নিজেই খুঁজে বের করব। আল্লাহর নবী হাঁটতে লাগলেন জিহাদের ময়দানে। দেখেন, নবীর প্রিয় সাহাবী যাকে হাবিব বলেন, অন্তরঙ্গ বন্ধু বললেন, সে দেখেন ৭টি কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনিও এক পর্যায়ে শাহাদাত বরণ করে শুয়ে আছেন। শরীরের মধ্যে অগণিত তরবারির আঘাত, কত বিক্ষত হয়ে গেছে শরীর। আল্লাহর নবী লাশ খুলে নিলেন, এরপরে পরাসকানা খুলে নিয়ে আল্লাহর নবী বললেন, হাবিব তুমি আমার, আর আমি তোমার। হাবিব তুমি আমার, আর আমি তোমার। ও যুবকেরা, ও মুসলমান ভাইয়েরা, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলবে তো, তুমি আমার এবং আমি তোমার, এই কথা বলবে তো কেমনে বলবে? কারণ নবীর আদর্শ তো নাই। আল্লাহর নবী জুলাইবকে হাবিব বললেন, আমার অন্তরঙ্গ বন্ধু, তুমি আমার, আমি তোমার। আল্লাহর নবী এমনি ভাবে আদর করতেছেন, হঠাৎ করে লাশটা ডান দিকে ঘুরাইয়া ফেললেন। সুবহানাল্লাহ। লাশ ডান দিকে ঘুরাইয়া ফেললেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জুলাইবির লাশ আপনি ডান দিকে ঘোরালেন কেন? সাহাবীরা, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমার সাহাবী জুলাইবি নতুন বিয়ে করেছি, সুন্দরী রূপবতী, এত সুন্দর মেয়ে বিয়ে করেছে, কিন্তু বাসর করতে পারলো না। আমার জুলাইবি দিনের জন্য শাহাদাত বরণ করেছে, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া জান্নাতের অগণিত হুর তাকে আলিঙ্গন করার জন্য আল্লাহ পাক হুর পাঠাইয়া দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আমার জুলাইবি বড় লাজুক, হুরদেরকে দেখলে যদি লজ্জা পায়, সেই জন্য তার মুখখানা আমি ডান দিকে ঘুরাইয়া দিলাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তার জানাজা বলেন, ঘটনা অনেক লম্বা, তো বলার উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন
বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান এবং মাল ক্রয় করে নিয়েছেন, বিনিময় আল্লাহর তৈরি জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর তৈরি জান এবং মালের বিনিময় সেই জান্নাত হাসিল করার জন্য সকলেই রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত তুলে আমার আল্লাহকে দেখান, বলেন সুবহানাল্লাহ।